আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি রাজশাহী বোর্ড 2024 সালে আসা যে মডিফায়ার্সটি এর একদম ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝাই দেবো। ঠিক আছে, তুমি জাস্ট একটু ক্লাসের মধ্যে অ্যাটেন্টিভ থাকবা, তাহলেই হবে। ঠিক আছে, সো কথা দীর্ঘায়িত না করে চলো শুরু করা যাক। লক্ষ্য করো যে ট্রিজ ইউজ এন অ্যাপোজিটিভ, একটা অ্যাপোজিটিভ ইউজ করতে বলছে। গাছপালা হচ্ছে তোমার এসেনশিয়াল, এটা অত্যাবশ্যকীয় বা গুরুত্বপূর্ণ ফর মেনটেনিং মেনটেনিং ইকোসিস্টেম। আমাদের যে ইকোসিস্টেম মানে কি বাস্তুতন্ত্র, আমাদের যে বাস্তুতন্ত্রটা আছে ওইটাকে রক্ষার্থে গাছপালা হচ্ছে একটা কি খুবই গুরুত্বপূর্ণ, বা গাছপালা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে ব্রেকেটের মধ্যে তোমাকে বলছে ইউজ এন অ্যাপোজিটিভ। তোমাকে প্রথমে জানতে হবে অ্যাপোজিটিভ জিনিসটা কি। তোমরা জানো যে অ্যাপোজিটিভ মানে হচ্ছে তোমার নাউনের একটা পরিচিতিমূলক অংশ। এই যে ড্যাশটা থাকে, ড্যাশের আগে নাউন থাকুক কিংবা ড্যাশের পরে নাউন থাকুক, যদি ব্রেকেটের মধ্যে তোমাকে বলে ইউজ এন অ্যাপোজিটিভ, ইউজ এন অ্যাপোজিটিভ, তুমি বুঝবা ওই যে নাউন সম্পর্কে তোমাকে একটা কি করতে বলছে, একটা পরিচয় দিতে বলছে। কি বলতে বলছে? একটা পরিচয়। যে নাউনটা থাকবে ওই নাউনটা সম্পর্কে কি দিবা? একটা পরিচয় দিবা। ঠিক আছে, সো দেখো ট্রিজ যে আছে, গাছপালা যে আছে, গাছপালা সম্পর্কে একটা তথ্য দাও তো, একটা পরিচয় দাও তো। গাছপালা কি? গাছপালা কি আমাদের ভালো বন্ধু না? গাছপালা কি? গাছপালা হচ্ছে আমাদের একটা ভালো বন্ধু। আরেকটা জিনিস মনে রাখবা, অ্যাপোজিটিভ ব্যবহার করার সময় ওই পরিচয়টা দেওয়ার ক্ষেত্রে তুমি কখনো সাবজেক্ট ইউজ করতে পারবে না, আবার ভার্ব ইউজ করতে পারবে না। ঠিক আছে, সাবজেক্ট ইউজ করতে পারবে না, আবার ভার্ব ইউজ করতে পারবে না। তুমি জাস্ট কি করবা, একটা ফ্রেজ আকারে তুমি দিবা ওই পরিচয়টা। ঠিক আছে, সো গাছপালা, গাছপালা কি? গাছপালা হচ্ছে আমাদের একটা ভালো বন্ধু। তো এখানে তুমি কি দিবা বলো? আওয়ার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, এখানে জায়গা নাই তো জাস্ট এখানে লিখে দিলাম যে আওয়ার বেস্ট ফ্রেন্ড। গাছপালা কি? গাছপালা হচ্ছে আমাদের একটা ভালো বন্ধু। ঠিক আছে, তো এখানে দেখো এখানে সাবজেক্টও নাই, আবার কি নাই, ভার্বও নাই। ঠিক আছে, এরপরে দেখো আমরা যদি দেখি উইদাউট ট্রিজ, গাছপালা ছাড়া দ্য ব্যালেন্স অফ ইকোসিস্টেম, আমাদের যে বাস্তুতন্ত্রের যে ভারসাম্যটা আছে ওইটা কি করবে? উইল বি ড্যাশ লস্ট, ওটা কি হয়ে যাবে? তোমাকে ওইটা তোমার হারিয়ে যাবে। আমাদের যে গাছপালা, গাছপালা যদি না থাকে, গাছপালা ছাড়া আমাদের বাস্তুতন্ত্রের যে তোমার কি আছে, একটা ভারসাম্য আছে, ব্যালেন্স আছে, ওইটা কি করবে? একদম হারিয়ে যাবে, এটা বিলীন হয়ে যাবে। এখানে ব্র্যাকেটে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। এই যে ভার্ব আছে উইল বি, এটা কি করতে বলছে? মডিফাই করতে বলছে। দেখো প্রি মডিফাই দ্য ভার্ব বলো কিংবা পোস্ট মডিফাই দ্য ভার্ব বলো, ভার্বকে যদি কেউ মডিফাই করতে বলে তাহলে একটা পার্টস অফ স্পিচে আসে, সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। কি হয়? অ্যাডভার্ব হয়। কি বললাম তোমাকে? প্রি পোস্ট মডিফাই দ্য ভার্ব বলো কিংবা প্রি মডিফাই দ্য ভার্ব বলো, মানে ভার্বকে মডিফাই করতে বললে তুমি সেখানে কি বসাবা? একটা অ্যাডভার্ব বসাবা। ঠিক আছে, এবং ওই অ্যাডভার্বটা তুমি বসাবা কিভাবে ব্যবহার করবা? ওই ভার্ব থাকবে না, ওই ভার্বকে তুমি কখন, কোথায়, কখন, কোথায় এবং কিভাবে দ্বারা প্রশ্ন করবা। ঠিক আছে, তাহলে আমি কি বলছি? ব্র্যাকেটের মধ্যে তোমার প্রি মডিফাই দ্য ভার্ব বলুক বা পোস্ট মডিফাই দ্য ভার্ব বলুক, ভার্বকে মডিফাই করতে বললে সেই ড্যাশটার মধ্যে একটা অ্যাডভার্ব হবে। আর কোন অ্যাডভার্বটা হবে এটা বের করার জন্য তোমাকে টেকনিক দিলাম। তোমার যে ভার্বটা থাকবে ওই ভার্বটা তুমি কি করবা? কখন দিয়ে প্রশ্ন করবা, কোথায় দিয়ে প্রশ্ন করবা এবং কিভাবে দ্বারা প্রশ্ন করবা, তাহলে তুমি ওই অ্যাডভার্বটা তুমি পেয়ে যাবা। ঠিক আছে, তো আমরা দেখি যে গাছপালা ছাড়া আমাদের বাস্তুতন্ত্রের যে তোমার কি আছে, ভারসাম্যটা আছে, এটা উইল বি লস, এটা হারিয়ে যাবে। কতটুকু হারিয়ে যাবে বলতো? কিভাবে হারিয়ে যাবে? অনেকাংশে কি করবে? হারিয়ে যাবে। আমাদের যে গাছপালা যদি আমাদের না থাকে তাহলে আমাদের বাস্তুতন্ত্রের যে ভারসাম্যটা এটা অনেকাংশে হারিয়ে যাবে। তো অনেকাংশে বা অনেকটা হারিয়ে যাবে এরকম অর্থে আমরা কি ব্যবহার করতে পারি? গ্রেটলি ইউজ করতে পারি। হ্যাঁ, গ্রেটলি, দেখো গ্রেটলি কিন্তু একটা কি অ্যাডভার্ব। হ্যাঁ, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হয়ে কি হয়েছে? অ্যাডভার্ব হয়ে গেছে। সো গাছপালা কি? গাছপালা যদি না থাকে তাহলে বাস্তুতন্ত্রের যে ভারসাম্যটা এটা হারিয়ে যাবে। কতটুকু হারিয়ে যাবে বা কিভাবে হারিয়ে যাবে? গ্রেটলি লস্ট হবে, অনেকটাই কি হয়ে যাবে? অনেকাংশে হারিয়ে যাবে। এরপরে লক্ষ্য করি আমরা ট্রিজ প্রোভাইড আস, গাছপালা আমাদেরকে প্রদান করে উইথ প্রি মডিফাই দ্য নাউন এলিমেন্টস উইদাউট হুইচ উই ক্যান নট লিভ অন দিস আর্থ। একটু লক্ষ্য করো, মনোযোগ দাও এখানে। ট্রিজ প্রোভাইড আস, গাছপালা আমাদেরকে প্রদান করে উইথ এলিমেন্টস, কতগুলা উপাদান আমাদের কি করে? প্রদান করে। এখানে ব্র্যাকেটে বলছে প্রি মডিফাই দ্য নাউন। দেখো কখনো যদি দেখো বলে যে প্রি মডিফাই দ্য নাউন, ব্র্যাকেটের মধ্যে কি লেখা থাকে? এইটা, এই মডিফায়ারটা তুমি 10টার মাঝে তোমার 4-5টায় তুমি পেয়ে যাবা। দেখবো 4-5টা ড্যাশ বা অন্তত 2-3টা ড্যাশের মধ্যে তোমার লেখা থাকবো প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন বললেই তুমি সেখানে কি ব্যবহার করবে? একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করবে। প্রি মডিফাই দ্য নাউন বললে তুমি কি ব্যবহার করবা? একটা অ্যাডজেক্টিভ ইউজ করবা। আর ওই অ্যাডজেক্টিভটা কি হবে? ড্যাশের পরে তো একটা নাউন থাকবে, ওই নাউনটাকে তুমি কেমন দ্বারা প্রশ্ন করবা। কি দিয়ে প্রশ্ন করবা? কেমন দিয়ে প্রশ্ন করবা, তাহলে তুমি অ্যাডজেক্টিভটা পেয়ে যাবে। তাহলে আমি তোমাকে ভাই কি বলছি বিষয়টা, এই যে ব্র্যাকেটের মধ্যে প্রি মডিফাই দ্য নাউন বললেই তুমি এখানে কি বসাবা? একটা অ্যাডজেক্টিভ বসাবা। আর কোন অ্যাডজেক্টিভটা বসাবা এটা বের করার জন্য ড্যাশের পরে যে নাউন থাকবে ওই নাউনটাকে তুমি জাস্ট কেমন দ্বারা প্রশ্ন করবা। কি দিয়ে প্রশ্ন করবা? কেমন দ্বারা প্রশ্ন করবা, তাহলে তুমি অ্যাডজেক্টিভটা পেয়ে যাবে। তাহলে দেখো গাছপালা আমাদেরকে প্রদান করে, উপাদান প্রদান করে। কেমন? প্রশ্ন করো কেমন উপাদান, এলিমেন্ট, কেমন এলিমেন্ট, কেমন উপাদান প্রদান করে আমাদের গাছপালা? গুরুত্বপূর্ণ উপাদান প্রদান করে। তো গুরুত্বপূর্ণ ইংলিশ কি? তুমি এসেনশিয়াল দিতে পারো, তুমি ইম্পর্টেন্ট দিতে পারো, তুমি সিগনিফিকেন্ট দিতে পারো, তুমি চাইলে যে কোনো দিতে পারো, ভাইটাল দিতে পারো। তো আমি এখানে নিলাম, তোমরা তো ইম্পর্টেন্ট ওয়ার্ডটার সাথে সবাই পরিচিত আছে তাই না?
তো এখানে ইম্পর্টেন্ট দিও, আমি নিচে লিখি সি নাম্বার কি হবে ইম্পর্টেন্ট হবে, সি নাম্বার কি হবে ইম্পর্টেন্ট হবে। এরপর দেখো হুইচ ক্যান নট, এই যে আমাদের গুরুত্বপূর্ণ উপাদান দেয়, এই উপাদানগুলো ছাড়া উই ক্যান নট লিভ অন দিস আর্থ, এই পৃথিবীতে কি করতে পারবো না, বাস করতে পারবো না। গাছপালা হচ্ছে আমাদেরকে কতগুলো গুরুত্বপূর্ণ উপাদান দেয়, যে উপাদানগুলো ছাড়া আমরা কখনোই পৃথিবীতে বসবাস করতে পারবো না, তাই না? আচ্ছা এরপরে দেখো আমরা লক্ষ্য করো, it is a matter of dash concern that we are felling trees dash something। আচ্ছা দেখো এই যে it is a matter of dash concern, দেখো আমি একটু আগে বলছিলাম যে এখানে কি দেয়া আছে প্রি মডিফাই দ্য নাউন, বলছিলাম না এই প্রি মডিফাই দ্য নাউন ড্যাশের মধ্যে তুমি মানে বারবার পাবা। একটা বোর্ডের মধ্যে তো 10টা মডিফায়ার্স আছে, 10টার মধ্যে তোমার 4-5টা ইভেন 5-6টাও থাকে, তবে অ্যাট লিস্ট তুমি 2-3টা পাবাই যে প্রি মডিফাই দ্য নাউন লেখা থাকবে। সো প্রি মডিফাই দ্য নাউন লেখা থাকলে আমি কি বলছিলাম একটু আগে, তুমি একটা কি ব্যবহার করবে, একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করবে। কি ব্যবহার করবা? একটা অ্যাডজেক্টিভ। তো এখানে প্রি মডিফাই দ্য নাউন, এই যে কনসার্ন যে নাউনটা আছে এটাকে মডিফাই করতে বলছে না, মানে কি একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। আর কোন অ্যাডজেক্টিভটা বসাবো এটাকে বের করার জন্য আমি ওই নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন করবো, কি দিয়ে প্রশ্ন করবো, কেমন দিয়ে প্রশ্ন করবো। তো ইট ইজ এ ম্যাটার অফ ড্যাশ দ্যাট, এটা কেমন উদ্যোগের বিষয়, এটা বৃহৎ একটা উদ্যোগের বিষয়, এটা বড় একটা উদ্যোগের বিষয়। তাহলে আমি কি দিতে পারি, কেমন উদ্যোগের বিষয়। আমি যদি বলি গ্রেট কনসার্ন, কি বলতে পারি, গ্রেট কনসার্ন। এই যে দেখো কেমন কনসার্ন, গ্রেট কনসার্ন, এই যে দেখো গ্রেট অ্যাডজেক্টিভটা বের হয়ে আসছে এখানে, তাই না? গ্রেট কনসার্ন দ্যাট, এটা বিরাট একটা উদ্বেগের বিষয় যে উই আর ফেলিং ট্রিজ, আমরা গাছপালাগুলোকে কি করছি, কেটে ফেলছি। ফেল মানে তো তোমার কি কাটা, হ্যাঁ। উই আর ফেলিং ট্রিজ, আমরা গাছপালাগুলোকে, যেগুলো আমাদের জন্য সম্পদ, যারা আমাদেরকে সাহায্য করে গাছপালাগুলো, এই গাছপালাগুলো আমরা কেটে ফেলছি। ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব, ওই ড্যাশের মধ্যে তোমার কি বলছে, পোস্ট মডিফাই দ্য ভার্ব। একটু আগে আমি তোমাকে বলছিলাম যে প্রি মডিফাই দ্য ভার্ব বলো কিংবা পোস্ট মডিফাই দ্য ভার্ব বলো, যেটাই বলো, ভার্বকে মডিফাই করতে বললে তুমি জাস্ট ওই ড্যাশটার মধ্যে একটা অ্যাডভার্ব বসায় দিবা। কি বললাম তোমাকে, প্রি মডিফাই দ্য ভার্ব বলো কিংবা পোস্ট মডিফাই দ্য ভার্ব বলো। ভার্বকে মডিফাই করতে বললে, ভার্বকে মডিফাই করতে বললে আমরা জানি ভার্বকে মডিফাই করার মতো একটা পার্টস স্পিসে আছে, সেটা কি অ্যাডভার্ব। কে মডিফাই করে, ভার্বকে অ্যাডভার্বে মডিফাই করে। আর কোন অ্যাডভার্বটা তুমি বসাবা, ওই ভার্বটাকে তুমি কখন দ্বারা প্রশ্ন করবা, কোথায় দ্বারা প্রশ্ন করবা, কিভাবে দ্বারা প্রশ্ন করবা, কখন, কোথায়, কিভাবে, এই তিনটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আইব ওইটাই দেখবে একটা অ্যাডভার্ব আসবে, তাই না? তো দেখো এই যে এটা হচ্ছে একটা গ্রেট কনসার্ন দেয়ার উই আর ফেলিং ট্রিজ, আমরা গাছপালাগুলোকে কেটে ফেলছি। তুমি প্রশ্ন করো এখানে তো একটা অ্যাডভার্ব হবে, কিভাবে বের করবো অ্যাডভার্বটা? আমি ভার্ব যে আছে, এই যে ভার্ব কোনটা, এই যে ফেল মানে কাট, কেটে ফেলা, আমি এই ফেলটাকে প্রশ্ন করি। আমরা যে গাছপালা কাটতেছি মানে গাছপালাকে যে কেটে ফেলছি, কিভাবে কেটে ফেলছি বলতো? নির্বিচারে, মানে এলোমেলো ভাবে, মানে কোনো কারণ ছাড়াই যে কোনো সময় কি করতেছি আমরা গাছপালাগুলা বন থেকে কেটে ফেলতেছি। তাহলে দেখো আমরা গাছপালা কিভাবে কেটে ফেলছি, কিভাবে কেটে ফেলছি, নির্বিচারে, নির্বিচারে কেটে ফেলছি। সো নির্বিচারে ইংলিশ কি, দেখো তুমি চাইলে সুন্দর একটা ওয়ার্ড আছে নির্বিচারে, ইনডিসক্রিমিনেটলি। ইনডিসক্রিমিনেটলি মানে কি নির্বিচারে, তাই না? এই যে দেখো অ্যাডভার্বটা চলে আসছে, তুমি তাহলে এখানে দিতে পারো র্যান্ডমলি। র্যান্ডমলি মানে কি, র্যান্ডমলি মানে কি এলোমেলো ভাবে বা নির্বিচারে, সেম জিনিস। তাহলে একটু লক্ষ্য করো কি বলছি আমি এখানে, যে ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন দ্যাট উই আর ফেলিং ট্রিজ, আমরা গাছপালাগুলোকে কেটে ফেলছি কিভাবে, ইনডিসক্রিমিনেটলি নির্বিচারে, র্যান্ডমলি। ইনডিসক্রিমিনেটলি দিলেও কারেক্ট, র্যান্ডমলি দিলেও কারেক্ট, দুইটা হচ্ছে কি সেম, হ্যাঁ, দুইটা হচ্ছে কি অ্যাডভার্ব এবং হচ্ছে অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ। এরপর দেখো দ্য এক্সিস্টেন্স অফ ফ্লোরা এন্ড ফোনা, আমাদের যে ফ্লোরা এবং যে ফোনা যে উদ্ভিদগুলো আছে, ইজ এট অ্যান্ড ইউজ এ প্রিমোডিফায়ার রিস্ক, এগুলা কিসের মাঝে আছে, একটা ঝুঁকির মাঝে আছে। আমাদের যে ফ্লোরা এন্ড ফোনা যে উদ্ভিদগুলো আছে এগুলো হচ্ছে একটা কিসের মাঝে আছে, একটা ঝুঁকির মাঝে আছে। সো এখন দেখো আমি ব্র্যাকেটের মধ্যে কি দিয়ে আছেন, ইউজ এ প্রিমোডিফায়ার। দেখো রিস্ক মানে কি ঝুঁকি, এটা কি একটা নাউন না, এটা কি একটা নাউন। এখন তোমাকে বলছি ইউজ এ প্রিমোডিফায়ার, কোন মডিফায়ারটা বসানোর জন্য বলছি এখানে কিন্তু তোমার কেউ স্পেসিফিক উল্লেখ করে দেয়া নাই, এখানে প্রিমোডিফায়ার নাউন কিন্তু বলে দেওয়া নাই, বা ইউজ এন অ্যাডজেক্টিভ টু প্রিমোডিফাই দেন এরকম কিন্তু স্পেসিফিকলি কি নাই এখানে দেয়া নাই। কিন্তু তুমি তো জানো, কি জানো তুমি, তুমি জানো যেহেতু রিক্স মানে হচ্ছে নাউন, নাউনের আগে তোমাকে বলছে একটা মডিফায়ার ইউজ করার জন্য। তার মানে আমরা জানি নাউন কে মডিফাই করে, কে, একটা অ্যাডজেক্টিভে। নাউনকে কে মডিফাই করে, অ্যাডজেক্টিভে মডিফাই করে। তাহলে আমি এখানে এই ড্যাশটার মধ্যে কি বসাবো বলতো, এখানে একটা অ্যাডজেক্টিভ বসাবো। আমরা জানি অ্যাডজেক্টিভটা কিভাবে ব্যবহার করি, কিভাবে বের করি, নাউনটাকে আমরা কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডজেক্টিভটা বের করতে পারি। তাহলে দেখো যে এই যে ফ্লোরা এবং ফোনা গুলা, এগুলা একটা ঝুঁকির মাঝে আছে। কেমন ঝুঁকির মাঝে আছে, একটা অনিবার্য ঝুঁকির মাঝে আছে, যেটা মানে ঝুঁকি হবে, মানে এটা তাদের সমস্যা হবে। অনিবার্য ঝুঁকি, অনিবার্য ইংলিশ কি, অনিবার্য ইংলিশ কি হইতে পারে, অনিবার্য ইংলিশ হচ্ছে ইনএভিটেবল। হ্যাঁ, এখানে লিখলে বুঝবো না,
এই যে ইনএভিটেবল, ইনএভিটেবল, ঠিক আছে। ইনএভিটেবল মানে কি অনিবার্য, তুমি চাইলে আনএভিটেবল দিতে পারো, যেটাই দাও। হ্যাঁ, এরপর দেখো পোলার আইস ক্যাপস আর মেল্টিং, এই যে মেরু অঞ্চলের, এই যে মেরু অঞ্চলে তোমার যে বরফ গুলা আছে আর মেল্টিং, মেল্ট মানে হচ্ছে গলে যাওয়া, মেরু অঞ্চলের যে বরফ গুলা আছে এগুলা গলে যাচ্ছে। এন্ড use a noun adjective, and use a noun adjective, level is rising, বলতেছে এই যে আমাদের মেরু অঞ্চলগুলো আছে, ওই মেরু অঞ্চলের যে বরফগুলো আস্তে আস্তে কি করতেছে, গলে যাচ্ছে, এবং হচ্ছে একটা স্তর কি করতেছে, এই যে লেভেল গুলা, লেভেল গুলা কি করতেছে, বৃদ্ধি পাচ্ছে বা মানে বেড়ে যাচ্ছে। যেটা তোমাকে এখানে বলছে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে, নাউন অ্যাডজেক্টিভ মনে রাখবো ভাইয়া, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে তুমি একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করবে না। নাউন অ্যাডজেক্টিভ মানে কি, অ্যাডজেক্টিভ দেখে তুমি এখানে একটা মানে ডাইরেক্ট অ্যাডজেক্টিভ ইউজ করবে না। নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে তুমি একটা নাউন বসাবা, যেইখানে যেই ব্র্যাকেটের মধ্যে তোমার একটা নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলবো। নাউন অ্যাডজেক্টিভ মানে তুমি মনে রাখো, নাউন অ্যাডজেক্টিভ বললে তুমি কি বসাবা, একটা নাউন বসাবা। কি বসাবা, নাউন বসাবা। আমি আবারও বলতাছি, ব্র্যাকেটের মাঝে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ বললে তুমি ডাইরেক্ট অ্যাডজেক্টিভ ইউজ করবে না, জাস্ট একটা নাউন বসাবা। কি বসাবা, একটা নাউন বসাবা। তো দেখো এখানে এন্ড ড্যাশ লেভেল ইজ রাইজিং, এই যে বরফ যখন গলে যাচ্ছে তখন কিসের স্তর বৃদ্ধি পাইতেছে বলতো, সমুদ্রের স্তর বৃদ্ধি পাইতেছে। যখন মানে বরফ গুলো আস্তে আস্তে গলে যাচ্ছে এবং সমুদ্রে এসে পড়তেছে, বরফ গলে যাওয়া পানিগুলো সমুদ্রে পড়তেছে, তখন সমুদ্রের যে পানির যে একটা লেয়ার থাকে, যে স্তরটা থাকে, তখন সেটা কি করতে থাকে, আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। তাহলে আমাকে বলো কিসের লেভেল বৃদ্ধি পাচ্ছে, সমুদ্রের লেভেল মানে বৃদ্ধি পাচ্ছে। তো সমুদ্র ইংলিশ কি বলো, সমুদ্র ইংলিশ হচ্ছে কি সি। এই যে দেখো সি কিন্তু একটা কি, সি কি একটা নাউন, তোমাকে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে, তুমি একটা নাউন ব্যবহার করছো। কিসের লেভেল বৃদ্ধি পাচ্ছে, সমুদ্রের লেভেল বৃদ্ধি পাচ্ছে। সমুদ্র ইংলিশ কি সি, ঠিক আছে। তো দেখো and sea level is rising, use a present participle phrase we can avoid such a catastrophe, এই পর্যন্ত। হ্যাঁ, use a present participle phrase we can avoid such a catastrophe, we can avoid আমরা এড়িয়ে চলতে পারি such a catastrophe, এই যে একটা দুর্যোগ, সমুদ্রের মধ্যে পানি কি করতেছে, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আর সমুদ্রের মধ্যে পানি বেড়ে গেলে কি তোমার কি আশেপাশে এলাকাগুলোর মাঝে কি বন্যা সৃষ্টি হবে না, এটা কি একটা দুর্যোগ হয়ে যাবে না। এই যে দুর্যোগটা হবে এটা থেকে আমরা মানে বাঁচতে পারি, এটাকে আমরা এড়িয়ে চলতে পারি। কিভাবে এড়িয়ে চলতে পারি, যদি আমরা কি করি, সঠিক পদক্ষেপ নিই, বা সঠিক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আমরা এই যে দুর্যোগটাকে, এটাকে আমরা এড়িয়ে চলতে পারি, অ্যাভয়েড করতে পারি, এটা থেকে আমরা বাঁচতে পারি। দেখো মেইন যে বিষয়টা এখানে কি ফোকাস করতে হবে, ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তোমাকে আগে বুঝতে হবে কি ব্যবহার করতে হবে এখানে, প্রেজেন্ট পার্টিসিপল। বলো তো ভাই প্রেজেন্ট পার্টিসিপল কি, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে তুমি একটা ভার্ব নিবা, ওই ভার্বের সাথে কি করবা, আইএনজি করবা। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, ভার্ব প্লাস আইএনজি, ওই ভার্ব প্লাস আইএনজি নিবা। আর যেহেতু এখানে ফ্রেজ বলছে, বলো তো ফ্রেজ কি একটা ওয়ার্ডে ফ্রেজ হয় না, ন্যূনতম দুইটা ওয়ার্ড লাগে। ন্যূনতম কয়টা ওয়ার্ড লাগে, দুইটা ওয়ার্ড লাগে। তাহলে তোমার শুধু যদি প্রেজেন্ট পার্টিসিপল বলতো, আমি জাস্ট ভার্ব প্লাস আইএনজি দিতাম। এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলছে মানে কি, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ মানে কি, ভার্ব প্লাস আইএনজি সাথে সাম ওয়ার্ডস, কিছু শব্দ, তুমি ভার্ব প্লাস আইএনজি দিবা, সাথে কিছু যুক্ত করে দিবা শব্দ, তখন সেটা কি হয়ে যাবে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে যাবে। আমাকে বলো এই যে আমরা আমাদের যে এই যে কর্মকাণ্ডের ফলে আমাদের সমুদ্রের পানিটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, একটা দুর্যোগে পরিণত হচ্ছে, এই যে দুর্যোগ থেকে আমরা বাঁচতে পারি, কিভাবে বাঁচতে পারি বলতো, আমরা একটা পদক্ষেপ নেওয়ার মাধ্যমে, সঠিক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে। তাহলে আমাকে বলো নেওয়া ইংলিশ কি বলতো, নেওয়া ইংলিশ কি টেক, নেওয়া ইংলিশ কি টেক। তাহলে কি হবে, টেকিং, যেহেতু ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি করতে হবে। টেকিং কি কিসের পদক্ষেপ বলতো, টেকিং প্রপার, হ্যাঁ টেকিং প্রপার স্টেপস দিতে পারো, হ্যাঁ প্রপার স্টেপস বা ইনিশিয়েটিভ, যেটাই দেও। টেকিং প্রপার স্টেপস, সঠিক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে। দেখো তো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়েছে কিনা, এই যে টেকিং মানে কি, টেকিং মানে কি ভার্ব প্লাস আইএনজি, একটা প্রেজেন্ট পার্টিসিপল, আর সাথে কয়েকটা শব্দ আছে, তো কয়েকটা শব্দ প্লাস ভার্ব প্লাস আইএনজি একসাথে হয়ে কি হয়ে গেছে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে গেছে। তো টেকিং প্রপার স্টেপ, সঠিক পদক্ষেপ নিয়ে উই ক্যান অ্যাভয়েড সাচ এ ক্যাটাস্ট্রফি, আমরা এই ধরনের একটা ক্যাটাস্ট্রফিকে, বিপর্যয়কে, দুর্যোগকে আমরা এড়াই দিতে পারি, তাই না। If we want to keep our use a noun adjective earth safe and sound, we have to plant trees and protect our forest. যদি আমরা আমাদের যে এই যে আমাদের ভালোবাসার যে পৃথিবী, এই যে প্রিয় একটা পৃথিবী, হ্যাঁ এটাকে যদি আমরা কি করতে পারি, সেফ এবং সাউন্ড রাখতে চাই, যদি আমরা এই পৃথিবীটাকে আমরা নিরাপদ এবং সুস্থ রাখতে চাই, we have to plant, আমাদেরকে রোপণ করতে হবে, trees and আমাদের গাছপালা রোপণ করতে হবে, and protect our forest, এবং আমরা কি করতে পারবো, আমাদের বনগুলোকে কি করতে পারবো, রক্ষা করতে পারবো, তাই না। সো দেখো এখানে আমি কি করতে পারি, যে ইফ উই ওয়ান্ট টু কিপ, আমরা যদি রাখতে চাই আওয়ার নাউন অ্যাডজেক্টিভ। আর দেখো নাউন অ্যাডজেক্টিভ একটু আগেই তো শিখাইছিলাম, নাউন অ্যাডজেক্টিভ মানে কি, একটা নাউন বসাবা, কি বসাবা, একটা নাউন বসাবা, কি বসাবা, নাউন বসাবা। তাহলে দেখো এই যে আর্থ আছে, আর্থ, এই যে পৃথিবীটা আমাদের কিসের পৃথিবী বলতো, পৃথিবীটা কি আমাদের কাছে প্রিয় না, আমাদের কাছে ভালোবাসার পৃথিবী না। সো তুমি এখানে কি দিতে পারো, লাভিং দিতে পারো, কি দিতে পারো,
লাভিং দিতে পারো। হ্যাঁ, কি দিতে পারো? লাভিং দিতে পারো। তুমি বলবো ভাই লাভিং এটা আবার আপনি তো বলছেন নাউন বসানোর জন্য, তো এখানে লাভিং ভার্ব প্লাস আমি ভার্ব দিয়ে দিচ্ছেন, তাহলে কিভাবে হবে বলো তো? লাভিং কেমনে হইলো? লাভিং হচ্ছে আমরা জানি কোন একটা ভার্বের সাথে আইএনজি করলে সেটা কি জিরান্ড হয়ে যায়। হ্যাঁ, কি হয়ে যায়? জিরান্ড হয়ে যায়, মানে নাউনের মতো সেটা কাজ করে। তো এখানে লাভিংটা কি কাজ, কি হিসেবে কাজ করতেছে? নাউন হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? সো লাভিং আর্ট কি বলতেছে? ইফ উই ওয়ান্ট টু কিপ আওয়ার লাভিং আর্ট, আমরা যদি এই ভালোবাসা পৃথিবীটাকে সেফ এন্ড সাউন্ড রাখতে চাই, উই হ্যাভ টু প্ল্যান্ট মোর ট্রিজ, আমাদের কি করতে হবে? অনেক, উই হ্যাভ টু প্ল্যান্ট মোর ট্রিজ, আমাদেরকে অধিক গাছপালা কি করতে হবে? রোপণ করতে হবে, তাই না? সো এই ছিল তোমার হচ্ছে কি মডিফায়ার্স এর ক্লাস, ঠিক আছে? তোমরা এইচএসসি 25 যারা আছো তারা বলতেছিলা যে ভাইয়া মডিফায়ার্স এর ক্লাস নেন, কানেক্টরস এর ক্লাস নেন। আসলে আমি ওইভাবে সময় পাচ্ছিলাম না আর কি। সো আজকে একটা সময় বের করে একটা ক্লাস নিলাম ইনশাআল্লাহ। তো তোমার দেখো মডিফায়ার যদি তুমি আসে, তুমি জাস্ট কয়েকটা জিনিস মনে রাখো, এইগুলোর ভিতরতে আসবে প্রি মডিফাই দা নাউন, এটা তোমার কমন থাকে, ইন্টেন্সিফায়ার থাকে, হ্যাঁ, তারপর তোমাকে পোস্ট মডিফাই দা ভার্ব বা প্রি মডিফাই দা ভার্ব থাকে, ডিটারমিনার থাকে, কোয়ান্টিফায়ার থাকে, ইনফিনিটিভ থাকে, প্রেজেন্ট পার্টিসিপল, এইগুলোর ভিতর থেকে তোমার কি আসে? ঘুরে ফিরে আসে। তোমাকে যদি তুমি যদি আসলে মানে প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটাই না চিনো, তাহলে তুমি বসাতে পারবা না। আমি তোমাকে বলবো আগে বেসিকটা তুমি একটু জানো যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ জিনিসটা কি, তারপর হচ্ছে কি কোয়ান্টিফায়ার কোনগুলো হিসেবে বসে, নাউন অ্যাডজেক্টিভ এগুলো যদি দেখো আর 4-5টা বোর্ড যদি প্র্যাকটিস করো, তাহলে ইনশাআল্লাহ তুমি 5-এ 5 ইনশাআল্লাহ পেয়ে যাবে। এটা মডিফায়ার্স এর তো কঠিনের বিষয় না, ঠিক আছে? তো মডিফায়ার্স এর ক্লাসগুলো শেষ করার পরে আমি কানেক্টরস এর উপর ক্লাস নিব। তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে ক্লাসটা দেখতে থাকলে ফেসবুকে ফলো দিয়ে রেখো। সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।